আসসালামু আলাইকুম। মুমিনের ঘরের ১৩টি বৈশিষ্ট্য। বাসাবাড়িতে বসবাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ করে দিয়েছেন তোমাদের ঘরকে বাসস্থানের জায়গা। সূরা আন-নাহল আয়াত ৮০। যাপিত জীবনের আমরা হয়তো বাসাবাড়িতে থাকি কিংবা ব্যবসা বাণিজ্য, চাকরি সহ জীবনের বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করি। প্রশ্ন হলো, একজন মুমিন হিসেবে আমাদের বাসাবাড়ি কেমন হওয়া উচিত? কি কি ফ্যাসিলিটি থাকা উচিত? কেমন হলে আমাদের বাসা বাড়ি কিংবা বাড়িটা দৃশ্যমান এবং অদৃশ্যমান শত্রু তথা জিন ও শয়তান থেকে নিরাপদ থাকবে এবং বিপরীতে আল্লাহ তাআলার রহমত আকর্ষণ করতে সক্ষম? আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকাল আমরা যত শো অফ করছি আমাদের জীবন থেকে রহমত তত উঠে যাচ্ছে। বাসাবাড়ি অনেক সুন্দর, অনেক জিনিসপত্র, অনেক ফ্যাসিলিটি আছে আমাদের জীবনে, তারপর কেন যেন রহমত খুব কমে গেছে জীবন থেকে। আপনাদের জন্য পেশ করা হলো কি কি করলে একজন মুমিনদের বাসাবাড়িতে বরকত আসবে। একজন মুমিনের বাসাবাড়িতে ইবাদত, জিকির, আজগার, তেলাওয়াত, এক কথায় আল্লাহর বিধান পালনের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকতে হবে। কেননা হাদিস শরীফে জিকির থেকে বিমুখ বাসাবাড়িকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অর্থটুকু বলে দিচ্ছি, যে ঘরে আল্লাহর জিকির হয় এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃতের ন্যায়। যে ঘরে আল্লাহর জিকির হয় সেটি জীবিত এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না সেটি মৃত। আল্লাহু আকবার। আমি আমার পার্সোনাল একটি ওপিনিয়ন আমার সামনেই দেখা। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় বাসা, তাদের বাসা সেম। প্রথম পয়েন্টটা একদম তাদের সাথে মিলে যায় এবং তাদের বাসায় কোনো আত্মীয় স্বজন যে আমরা কেউ কেমন যেন রহমত নেই, কেমন শূন্য শূন্য লাগে। একদম আজকে প্রমাণিত হয়ে গেল বিষয়টা আসলে কেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বিশেষ করে নামাজের পরিবেশ বিদ্যমান থাকবে, কেননা আল্লাহ তাআলা বলেন, আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা তোহা আয়াত ১৪। মুয়াজ বিন আব্দুল্লাহ বিন হাবিব আল জুহানি সূত্রে হিশাম বিন সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হিশামের কাছে গেলাম। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, শিশু কখন সালাত আদায় করবে? তিনি বললেন, আমাদের এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলতেন, তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। এর উত্তরে তিনি বলেন, যখন সে তার ডানকে বাম, বামকে ডান বলে আলাদা করতে পারবে তখন তাকে সালাতের নির্দেশ দাও। আবু দাউদ বাইহাকি সুনান আল কুবরা। ৩. একজন মুমিনের ঘরে পর্দা ও লজ্জাশীলতার পরিবেশ থাকবে। উমর রাজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করলেন, ওগো আল্লাহর রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে, যদি তাদেরকে পর্দার বিধান দিতেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। মুফতি শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাআরিফুল কুরআনে লিখেছেন, পর্দা সম্পর্কে কুরআনে ৭টি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭০টি হাদিস রয়েছে। পর্দা পালনের দ্বারা উদ্দেশ্য হলো নারীরা যথাসম্ভব ঘরে থাকবে, বিশেষ প্রয়োজনে বের হতে হলে শরীরের সৌন্দর্য বোরকা ও ওড়না দ্বারা এমনভাবে ঢেকে রাখবে যাতে কোনোভাবেই পরপুরুষের সামনে প্রকাশ না পায়। ৪ নম্বর পয়েন্টটি হচ্ছে, একজন মুমিনের বাড়িতে দ্বীনে তালিমের তথা কুরআন, সুন্নাহ, সিরাত ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাদানের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকবে। আলী রাজি থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ৩টি বিষয় শিক্ষা দাও। ১. তোমাদের নবীর প্রতি ভালোবাসা। ২. তার পবিত্র আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং কুরআন তেলাওয়াত করা। কুরআন তেলাওয়াতকারী নবী রাসূল ও আল্লাহর প্রতি বান্দাদের সাথে আল্লাহর আরশের ছায়াতলে থাকবে, যখন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের সন্তানদের রাসূলের যুদ্ধের ইতিহাস শিক্ষা দিতাম, যেমনিভাবে তাদেরকে আমরা কুরআনের সূরা শিক্ষা দিতাম। ৫.
একজন প্রকৃত মুমিনের বাড়িতে মেহমানদারির ব্যবস্থা থাকে এবং তার দ্বারা তার প্রতিবেশীরা কখনোই কষ্ট পায় না। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানের সম্মান করে। 6. একজন মুমিন পর্দার পরিবেশ, ইবাদতের পরিবেশ ও মেহমানদারির ব্যবস্থা সুন্দর রাখার লক্ষ্যে সমানানুপাতে বসবাসের ঘর প্রশস্ত ও বড়সড় রাখার চেষ্টা করে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে তার জীবকে সংযত করতে সক্ষম হয়েছে এবং পরিবারকে প্রশস্ত করেছে এবং নিজের পাপের জন্য ক্রন্দন করেছে। 7. একজন মুমিনের বৈশিষ্ট্য হলো বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে ও খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে, তোমাদের রাত্রি যাপন ও রাতের আহারের কোনো ব্যবস্থা এ ঘরে হলো না। কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাত্রি যাপনের জায়গা পেয়ে গেলে। এবং আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেল। 8. অনুরূপভাবে ঘর থেকে বের হওয়ার সময়ও বিসমিল্লাহ বলবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ বিসমিল্লাহির তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তবে তাকে বলা হয়, তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছ, আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ অনিষ্ট থেকে, তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। 9. একজন মুমিন ঘরে প্রবেশকালে সালাম দেবে। কেননা সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন সশব্দে সালাম করবে, এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বরকতময় ও পবিত্র অভিবাদন। 10. একজন মুমিন শয্যা গ্রহণের সময় দরজা বন্ধ করবে, আগুন চুলা নিভিয়ে ও খাবার পাত্র ঢেকে রাখবে। ঘুমানোর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় কিছু কাজ করতে বলেছেন। প্রত্যেক পরিবারের জন্য তা মেনে চলা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো, কেননা এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে, তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো। আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মাশরুকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্ত্র আড়াআড়ি করে রেখে দিও। আর শয্যা গ্রহণের সময় তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দিবে। 11. একজন মুমিনের ঘর বা বাড়িতে ছবি বা মূর্তি থাকতে পারে না, কেননা সে জানে যে ছবি মূর্তি ইসলামে নিষিদ্ধ। তাই এসব থেকে বাড়ি ঘর মুক্ত রাখা মুমিনের অন্যতম কর্তব্য। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতে ফেরেশতা প্রবেশ করে না। অনুরূপভাবে একজন মুমিনের ঘরে বাদ্যযন্ত্র থাকতে পারে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে মুমিনদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র, ক্রুশ, জাহেলি প্রথার বিলাপ সাধনের নির্দেশ দিয়েছেন। 13. একজন মুমিনের বাড়িতে অপব্যয় থাকতে পারে না, কেননা আল্লাহ বলেন, তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। লিখেন শায়খ উমাইর কুব্বাতি। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকের বাসগৃহকে মুমিনের বাসগৃহতে রূপান্তরিত করুন। আমিন সুম্মা আমিন।